যাচ্ছি। নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিজাত হোটেলে, যেখানে আজ ছায়া অ্যানিমাল হসপিটাল CAH তার এক আলোচনা সভা। তাদের মূল স্লোগান হচ্ছে পিপলস ফর রেসপেক্ট অ্যান্ড কেয়ার অফ অ্যানিমালস, PRCA। এবং যেটা মূল স্লোগান সেটা হচ্ছে এম্বারেসিং দ্য ভয়েস টু দ্য ভয়েসলেস, অর্থাৎ যাদের শব্দ নেই তাদেরকে শব্দ প্রদান। একটা মহৎ কাজ। কথায় বলে যে যে কোনো মহৎ কাজের পেছনে অনেক অদৃশ্য হাত থাকে। তো এইরকম এক অদৃশ্য হাত, যিনি না থাকলে হয়তো এই স্বপ্নটা স্বপ্নই থেকে যেতে পারতো, তিনি হচ্ছেন বিখ্যাত শিল্পপতি उत्सव पारेख। কথা বলে নেবো তার সাথে। उत्सव जी, सबसे पहले तो न्यूज प्राइम में आपका स्वागत है। থ্যাংক ইউ, নমস্কার টু অল ইয়োর ভিউয়ার্স, অল ইয়োর লিসনার্স। আমাকে খুব ভালোই লাগছে যে আপনি আমার সঙ্গে এইটা একটা আলোচনা করছেন, একটা কথা হচ্ছে। রিয়েলি প্রিভিলেজ এন্ড প্রাউড। ছায়া অ্যানিমাল হসপিটাল, ছায়া অ্যানিমাল হসপিটাল এমন একটা কাজ করছে যেটা সম্বন্ধে হয়তো অনেকে ভাবে কিন্তু করতে পারে না। স্ট্রিট অ্যানিমালসদের, বিভিন্ন স্ট্রিট অ্যানিমালসদের চিকিৎসা, সেবা শুশ্রূষা এবং আশ্রয়স্থল, শেল্টার, এই বিষয়টা কিভাবে দেখছে? আমি দুটো জিনিস খুব এটাতে, অ্যানিমাল শেল্টার যেটা কথা হয় না, অ্যানিমালস যারা, আপনি একটাই কিছুক্ষণ আগে বলছিলেন যে ভয়েসলেস এর জন্য, একদম ঠিকই বললেন। যাদের আওয়াজ নেই, যারা আমাদেরকে বোঝাতে পারে না, তাদের জন্য হিউম্যানস হ্যাভ টু টেক দ্যাট ওয়ান স্টেপ এডিশনালি ফরওয়ার্ড টু সাপোর্ট দেম। আর এই যেটা একটা শেল্টার হচ্ছে, এটা অলসো স্ট্রংলি ফর দ্য ইনজার্ড অ্যান্ড স্ট্রে অ্যানিমালস অন দ্য স্ট্রিট। একবার অ্যানিমালদের ইনজারি হয়ে গেলে আর কেউ ওকে দেখে না, তো তাদের জন্য চিকিৎসা, তাদের থাকা, তাদের জন্য একটা হিউম্যানিটেরিয়ান ব্যবহার যাতে হয় ওদের সঙ্গে, সেটা করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন সমাজে মানুষ একে অপরকে হিংসা করে একে অপরের ক্ষতি করার চেষ্টা করছে এবং সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যারা নীরব নিষ্পাপ, এই যে রাস্তার জন্তু জানোয়ার জীবজন্তু, তাদেরকে এই যে সেবা শুশ্রূষার একটা ভাবনা এবং অহিংস ভাবনা থেকে এই যে সেবা শুশ্রূষা ভাবনা, এটাকে কি বলবো? আমি আমি এই জিনিসটাই বলি। দেখুন, লোকেদের সাপোর্টের জন্য অনেক অর্গানাইজেশন আছে। যাই বলেন, লোকেদের মানে কিছু হলে তাদের ফ্যামিলি আছে, তাদের বন্ধু বান্ধবরা আছে, তাদের মানে একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন অনেক আছে, তারা দেখতে পারে। কিন্তু এদেরকে কে দেখবে? এদেরকে দেখার মতন কেউ নেই। আর এই কম্প্যাশনটা আমাদের হিউম্যান মাইন্ড, হিউম্যান বডিতে এটা থাকা উচিত আর আছে। কিন্তু আপনি যেটা একটা কথা আগেও বললেন যে এদেরকে কে দেখবে, এদেরকে কে কি করবে, তাদের জন্য অনেক লোকেরা এগোতে চায় কিন্তু পারে না। এই একটা যেটা সংস্থা হলো, যেটা শারদাজি আর দিলীপ দোষী, আর দিলীপ দোষীর মেয়ে, তারা এগিয়ে এসে আমার সঙ্গে আলোচনা করেছে, আর আমি তারপরে এর সঙ্গে জড়িত হয়েছি। ছায়া অ্যানিমাল হসপিটাল হয়তো সার্থক রূপই নিতে পারতো না যদি না আপনার জমির সহযোগিতা পাওয়া যেত। না, আমি সেটা বলবো না, অনেক লোকের আছে, আমি না হলে অন্য কেউ হতো। কিন্তু আমি একটা ভালো, আমার নিজস্ব একটা খুবই ভালো লাগছে যে একটা ভালো কাজ করেছি। আর এই কাজটা শারদাজি এত ফিজিক্যাল এন্ডিওরেন্স করে এত ভালো জায়গাতে নিয়ে এসছে যে আই এম রিয়েলি প্রাউড কে আমি ওনার সঙ্গে এইটা জড়িত হয়েছিলাম। নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো বার্তা দেন? দেখুন, একটাই জিনিস বলি, কম্প্যাশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর যাদের কেউ নেই তাদের জন্য যদি আপনারা দাঁড়ান, সেটাই হলো আসল। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে এবং যেটা উনি জানাচ্ছেন, যে তফাৎ ভাবনাতে
সোচ ফর্ক মে হোতা হ্যায়, তফাৎ ভাবনাতে। কারণ মানুষের জন্য অনেক অর্গানাইজেশন সংস্থা আছে, ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছে, অনেক মানুষ আছে তাদেরকে সহযোগিতা করার, কিন্তু এদের জন্য কেউ নেই। এই যে একটা ভিন্ন ভাবনা, ভিন্ন চিন্তাধারা, এটাই একজন মানুষকে আরেকটা মানুষের থেকে তফাৎ করে দেয়। ঠিক যেভাবে বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ছায়া অ্যানিমাল হসপিটাল বাস্তবে করে দেখাচ্ছে। কি করছে দেখতে গেলে একবার অন্তত আপনাকে ভিজিট করতেই হবে। ছায়া অ্যানিমাল হসপিটাল গিয়ে দেখে আসুন, তারপর বিচার করুন। কলকাতার কেলিনবার্গ থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।